দেখো এটা হচ্ছে ওই জেনারেটিং ফাংশনের ম্যাথগুলো। তো এখানে তোমাকে এরকম কোশ্চেন দিবে, দ্য নাম্বার অফ অ্যাপল মাস্ট বি ইভেন বা অড। তোমাকে যদি ইভেন বলে, ইভেন হচ্ছে মানে কি 2 4। আচ্ছা আমি ধরো টেক্সট বক্স নিই। আমার ইভেন নাম্বার কি হতে পারে? 2 4 6 8, এগুলো হচ্ছে আমার কি ইভেন নাম্বার, ঠিক আছে। আর অড নাম্বার কি 1 3 5 7। তাহলে ইভেন আর অড তো আমরা জানি। তাহলে নাম্বার অফ অ্যাপল মাস্ট বি ইভেন বললে মানে মানে ইভেন নাম্বার বললে তাহলে আমার ফাংশনটা হবে এরকম, 1 থেকে শুরু করবো, 1 থেকে শুরু করে এই যে 2 4 6 দেখতেছো না, এগুলো এক্সের উপরে জাস্ট পাওয়ার আকারে বসে যাবে। তাহলে কি লিখবো? 1 + x² x⁴ x⁴ এভাবে প্লাস ডট ডট ডট, মানে এক্স এর পাওয়ার 2 করে বাড়বে। 2 থেকে 1 + x2 মানে এক্স স্কোয়ারের পর থেকে 2 করে বাড়বে। আর ইভেন বললে 1 + x³ না সরি, ইভেন বললো 1 + x। এটা যদি খেয়াল করো 1 + x হবে, x⁴ মানে তো 1 + x। এরপর হচ্ছে কি এক্স পাওয়ার 2 করে বললে x³ x⁵ x⁵ যদি অড বলে। এরপর যদি তোমাকে বলে মাল্টিপ্লাই বাই 5 বা 4, মাল্টিপ্লাই বাই 5 বললে 5 করে বাড়বে, বা 4 বললে 4 করে বাড়বে। যেহেতু মাল্টিপ্লাই বাই 5 বলছে, তাহলে দেখো কি হবে, x⁵ x⁻10 এভাবে। যদি মাল্টিপ্লাই বাই 3 বলে তাহলে x⁵, x⁴ এভাবে। এরপরে দেখো দেয়ার ক্যান বি অ্যাট মোস্ট, এই কথাটা যদি বলে অ্যাট মোস্ট 4 বলে, মানে 4-এ গিয়ে আমি থেমে যাব, মানে সর্বোচ্চ 4টা। অ্যাট মোস্ট 4 5 6 এভাবে বললে 1 থেকে শুরু করবা, 1 থেকে শুরু করে এক্সের পাওয়ার 1 করে পারবে। অ্যাট মোস্ট যত বলবে আমার লাস্ট পাওয়ারটা তত হবে, মানে কত? x⁴ পর্যন্ত। এরপরে দেখো অ্যাট মোস্ট 1 পেয়ার বললে কি হবে? জাস্ট 1 + x, মানে x⁴ মানে কত? 1 + xই। তাহলে এরপরে দেখো এগুলোর জন্য ফাংশন কিভাবে রেডি করব। যখন আমার কি হবে, প্রথম ফাংশনটা দেখো এটা, আচ্ছা আমি এটা অফ করি, পেন্সিল নিই। তাহলে দেখো প্রথমে আমার কি ছিল, যেহেতু পাওয়ার 2 করে বাড়ছে, তাহলে এটার জন্য ফাংশন হবে 1 - 1/(1 - x²। যেহেতু এখানে 5 করে বাড়ছে, তাহলে এটা হবে 1/(1 - x⁵). এরপরে জিনিসটা খেয়াল করো, যদি অ্যাটমোস্ট 4 বলে, অ্যাটমোস্ট 4 বললে 1 - যত বলবে পাওয়ার তত। এখানে অ্যাটমোস্ট 5 বলছে, জন্য উপরে পাওয়ার 5, নিচে লিখবো 1 - x শেষ। এরপর যদি তোমাকে বলো অ্যাটমোস্ট 6 বের করতে বলো, তাহলে কি লিখবা? 1 - x⁴, তারপর হচ্ছে 1 - x, এভাবে হবে, ঠিক আছে। আর লাস্টেরটা তো জাস্ট 1 + xই হবে। এরপরে কি করবা, মেইন ফাংশনটা হচ্ছে সবগুলা গুণ করে দিবা, সবগুলা গুণ করে দিবা, গুণ করে এতটুকু রেখে দিলে হয়। বা বাকিটা তুমি যদি সর্ট আউট করতে পারো তো করবা। যেমন এখানে 1 - x কে আমি কি লিখতে পারবো? a² - b² সূত্র দিলে 1 + x, আর এটা হচ্ছে 1 - x, ঠিক আছে। তাহলে উপরে দেখো 1 + x 1 + x কি যাবে? কাটাকাটি যাবে, ঠিক আছে। নিচে থাকবে 1 - x, নিচে কি থাকবে? 1 - x। এরপরে দেখো 1 - x⁵, 1 - x⁵ ক্যান্সেল আউট হইলো, কাটাকাটি গেল। তাহলে নিচে দেখো একটা 1 - x আসবে এখান থেকে, আর এখানে একটা 1 - x আছে, তাহলে দুটোটা গুণ করলে কি হবে? 1 - x²। 1/(1 - x²) এই ধারার সূত্র হচ্ছে কি 1 + 2x 3x² 4x³ ডট ডট ডট, তারপরটা হবে কত? 5x⁴, ঠিক আছে। মানে এটা সূত্র হচ্ছে n ইন্টু x⁴n-1, মানে 1/(1 - x²) এর ধারাটা। তাহলে এভাবে মেইনলি জেনারেটিং ফাংশনগুলো তৈরি করে। আশা করি বুঝতে পারছো।